ফ্লুভার 10 mg যাদের মাথা ঘোরে, মাইগ্রেনের ব্যথা হয়, অর্থাৎ যাদের মাথা ব্যথা করে, মাথা ঘোরা, মাথা ব্যথা, মাথার বিভিন্ন সমস্যা নিয়ে এই ফ্লুভার 10 mg ভিডিওটি আমি আপনাদের মাঝে আনলাম। ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন, কারণ একটা ওষুধের সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি যদি না দেখেন বিষয়টি বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বললাম, যাদের মাথা ব্যথা করে, মাথা ঘোরে এবং যারা ভ্রমণজনিত সমস্যার কারণে, যারা গাড়িতে ভ্রমণ করেন, গাড়িতে চলাফেরা করেন, যাদের মাথা গাড়িতে বসে থাকার কারণে ঘোরে বা মাথা ঝিমঝিম করে, তাদের জন্য এই ফ্লুভার 10 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবং হচ্ছে ভার্টিগো, ওই একই কথা, মানে মাথা ঘোরা নিয়ে বিষয়টা আর কি। যাই হোক, মাথা ব্যথা, মাথা ঘোরা, এসব ক্ষেত্রে এই ফ্লুভার 10 mg ট্যাবলেটটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। এটি তৈরিকরণ হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এর গ্রুপ নাম ফ্লুনারিজিন 10 mg। এটি বাংলাদেশের খুব ভালো একটি ব্র্যান্ড, এসিআই কোম্পানির খুব পরিচিত একটি ওষুধ। এই রোগের জন্যে বড় বড় ডাক্তাররা এটি খুব বেশি লিখে থাকেন, কারণ রেজাল্ট খুব ভালো। এর মূল্য হচ্ছে 3 টাকা পিচ, মূল্য হচ্ছে 5 mg 3 টাকা, আর হচ্ছে 10 mg 5 টাকা 50 পয়সা পিস। তো এটি গর্ভ অবস্থায় খাওয়ার নিয়মটা বলি। গর্ভ অবস্থায় খাওয়ার কোনো নিয়ম নেই। গর্ভ অবস্থায় যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনার ডাক্তার যদি প্রয়োজন মনে করে, তাহলে তিনি লিখে থাকবেন। এবং এটি হচ্ছে 18 বছরের নিচে যাদের বয়স, তারা কখনো ভুল করে খাবে না। 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ বয়স্ক লোকেদের জন্য এটি খাবে। খাওয়ার নিয়মটা বলতেছি, ভিডিওটি ধীরে ধীরে দেখতে থাকুন। গর্ভ অবস্থায় খাওয়ার নিয়ম নেই। এটি হচ্ছে খাওয়ার নিয়মটা বলে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। খাওয়ার নিয়ম হচ্ছে, এই যে 10 mg দেখতে পাচ্ছেন, ফ্লুভার 10 mg, এই ফ্লুভার 10 mg হচ্ছে সকালে একটি, রাতে একটি, বয়স্কদের জন্যে। আর দিনে একবার, শুধু রাতের বেলা খাইলেও কাজ হয়। দিনে 2বার খাইতে গেলে অবশ্যই ডাক্তার যদি লিখে থাকে তাহলে। আর এর হচ্ছে 5 mg পাওয়া যায়, ফ্লুভার 5 mg। 5 mgটা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তারা দিনে 2বার খাইতে পারবে, সকালে একটি, রাতে একটি। এটি খাওয়ার পরে খাওয়ার নিয়ম, এবং হচ্ছে এর সঙ্গে গ্যাসের ওষুধ খাইলে আরও ভালো কাজ করবে। এটি নিয়মটা বললাম, নিয়মের বাইরে যাবেন না এবং নিয়মের ভিতরে থাকার চেষ্টা করবেন, কারণ এটি খুব সেন্সিটিভ একটি রোগ, মাথার সমস্যা যেহেতু। তো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্যে। ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।